তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। বাঙালি মানে পিঠে খাওয়াতে খুবই এক্সপার্ট, খুবই ভালোবাসে। আর পিঠে পুলি তো সামনেই চলে এসছে, পিঠে পুলি উৎসব। মকর সংক্রান্তি উপলক্ষে বাঙালিরা পিঠে পুলি উৎসব পালন করে, তো তার জন্য একটা স্পেশাল পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আমি। সবাই বাঙালিদের মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পেশাল পিঠে এটা। তো পিঠেটি ফার্স্টে বানানোর জন্যে আমি তিনটে নারকেলকে ছাড়িয়ে নিয়েছি, সেগুলো মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। মিক্সিতে পেষানোর পর ভালো করে ওর মধ্যে গুড় মাখিয়ে, আদা মাখিয়ে আর 3-4টা এলাচ দিয়ে সুন্দর করে কিছু সময় মতন ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছি। ভালো করে দেখবেন যখন একটা আঠালো আঠালো ভাব চলে আসবে তখন জিনিসটাকে নামিয়ে নেবেন। নামিয়ে তারপর একটু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। ততকে এখানে আগে থেকে পিঠের জন্য চালকে পিষে নিয়েছি। এখানে তোমরা গোবিন্দভোগ চালটা দিলে ভালো হয়, না এছাড়াও আপনারা নর্মাল যেই চালের ভাত খান সেটা দিলেও হবে। গোবিন্দভোগে একটু ভালো সুন্দর একটা টেস্টি স্বাদ হয়। তো তার জন্য ওটাকে পিষে নিয়ে ভালো করে চালগুলোকেও আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। পিষে দেখুন এখানে ভালো করে চালটাকে হালকা করে ভেজে গরম জলে ভালো করে দাবাই করতে হবে। ভালো করে দাবাই করে সুন্দর করে একটা একটা এরকম খোল বানিয়ে নিতে হবে। খোলগুলো বানিয়ে তারপর তার মধ্যেই দেখুন এরকম হালকা হাতে চিপে চিপে খোলগুলো বানাতে হবে। খোলগুলো বানানোর পর ওই যে নারকেলের পুর ওইটাকে একটু একটু করে সবগুলোর ওপর দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে ভালো করে একটা ডিজাইন দিয়ে দেবেন। দেখুন আমি এখানে সাধারণত এরকম যে পুরি টাইপের ডিজাইনটা সেটা দিলে খুবই সুন্দর দেখতে হয়। এছাড়াও এমনি সাদা টাইপসের করেও এমনি প্লেন যে ডিজাইনটা হয় ওটা করলেও সুন্দর হয়। তারপর পিঠেগুলোকে একটা ছাঁদাওয়ালা পাত্রের ওপর সুন্দর করে সাজিয়ে আগে থেকে যে 30 মিনিট ধরে জল ফুটিয়ে রাখানো হয়েছিল তার ওপর চাপিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে যখন কালারটি চেঞ্জ হয়ে আসবে পিঠের, তখন আমরা নামিয়ে সবাইকে সার্ভ করতে পারি, অথবা ওইটাকে দুধে আরেকবার সেদ্ধ করেও সবাইকে দিতে পারি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো সবাইকে। আর তোমাদের এই পিঠেটাকে কীভাবে কি নামে বলে তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো। এটা কি পিঠে? আমরা তো এটাকে পুর পিঠে বলি, যেহেতু এটা পুর দিয়ে পুরোটা বানানো তাই এটাকে পুর পিঠে বলে থাকি। তোমরা কি পিঠে বলো? এই পিঠেটির নাম কি? কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদের রিপ্লাই কমেন্ট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে।